পিটিয়ে বাইর করে দেবো, গর্দন ধরে বাইর করে দেবো। এ যেন উলট পুরাণ। বিভিন্ন জায়গায় শিল্পের কথা অথবা শিল্প তৈরি করার পরিকল্পনা করলেই দেখা যায় জমি অথবা জমির জন্য বেশি ক্ষতিপূরণ বা চাকরির দাবিতে মিটিং মিছিল করতে বাসিন্দাদের। মিটিং মিছিলের পাশাপাশি তাদের আন্দোলনেও নামতে দেখা যায়। আর এই আন্দোলনের জেরে অনেক জায়গা রয়েছে যেখানে শিল্প আজ থমকে গিয়েছে। তবে এসবের মধ্যে একেবারে ভিন্ন ছবি ধরা পড়ল বীরভূমে। এবার শিল্প বন্ধ নয়, শিল্প যাতে তাড়াতাড়ি হয় তার জন্য মিছিল করে গণডেপুটেশন দিলেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার এমন গণডেপুটেশন জেলা শাসক দপ্তরে দেওয়া হয়, মূলত দেউচা পাঁচামি কয়লা শিল্পের কাজ যাতে দ্রুত হয় তার জন্য। এখানে কয়লা শিল্পের কাজ চলছে, কিন্তু এরই মধ্যে আবার কিছু বহিরাগত মানুষ এসে ঝামেলা পাকাচ্ছেন বলে অভিযোগ করছেন গণডেপুটেশন দিতে আসা মানুষেরা। আর তারাই দ্রুত কাজ শেষ করার দাবি তুলেছেন। আমরা ডিএম সাহেবকে ডেপুটেশন দিতে এসেছি আজকে সিউড়ি। আমাদের পাঁচামি দেউচা যে কোল শিল্প হচ্ছে, আমরা শিল্প চাই এবং আমরা বেকার যাদের আছি, যাদের জমি জায়গা নাই, সেই তাদেরকে চাকরি দিতে হবে, এই দাবিতে আমরা এসেছি। আমরা ভাড়গ্রাম অঞ্চলে এসেছি, সেকেন্ডারি অঞ্চলে এসছে, হিংলো এসছে, তারপরে পুরাতন গ্রাম আছে, আর 4-5টা জিপি থেকে এসেছি। হ্যাঁ, কাজ চলছে। আমরা চাইছি যে এই যে শিল্প হচ্ছে এর পেছনে বহিরাগতরা এসে নাক গলাইছে এবং আমাদের লোকালদের জন্য কিছু ভাবছে না। যে বহিরাগতরা আসছে তাদেরকে আমরা বলছি বহিরাগত দূর হাটো, বহিরাগতদের এখানে চাকরি দেওয়া হবে না। আঞ্চলিক শিল্প আমাদের যেসব অঞ্চলের লোক আমরা এখন বসবাস করি সেই সব এলাকার লোককে, গরিবদেরকে চাকরি দিতে হবে এবং পরিবার পিছু একজনকে চাকরি দিতে হবে। বহিরাগত আসছে যারা শিল্প না হয় তাদের ফায়দা আছে নিশ্চয়ই। এত বড় কয়লা শিল্প হচ্ছে, তাদের নিশ্চয়ই কিছু ফায়দা আছে। আমরা এখানে লাখ লাখ লোকের চাকরি হবে, এটা চাই না। দ্রুত কাজ যাতে শেষ হয় তার জন্য মোহাম্মদবাজার ব্লকের আদিবাসী এবং সাধারণ মানুষদের এমন গণডেপুটেশনের পর সাংবাদিকদের মুখোমুখি হন জেলা শাসক বিধান রায়। তিনি জানিয়েছেন, আমাদের আদিবাসী মানুষজন এসেছিলেন, অনাদিবাসী মানুষজন এসেছিলেন, আদিবাসী নয় এরকম মানুষজন এসেছিলেন। সবার একটাই বক্তব্য এসছেন, সেটা হচ্ছে যে দ্রুত শিল্পের কাজটি যাতে আমরা এগিয়ে নিয়ে নেওয়ার জন্য বলেছেন, আমাদেরকে অনুরোধ করেছেন, দাবি করেছেন যে কাজটি আরও দ্রুত করা হোক। এবং তার সাথে সাথে চাকরির যে বিষয়টি, চাকরির বিষয়টি অনেকে বলেছেন, সেগুলো আমরা খতিয়ে সব দেখেছি। অলরেডি আমরা কত চাকরি দিয়েছি এবং এর পাশাপাশি আরও কত চাকরির অ্যাপ্রুভাল আমাদের কাছে চলে এসছে। অলরেডি প্রায় 2200 চাকরির অ্যাপ্রুভাল আমরা পেয়ে গেছি। আমরা 1500 চাকরি দিয়ে দিয়েছি, বাদ বাকিগুলো আমাদের এখন প্রসেসিংয়ের মধ্যে আছে এবং সেটা দ্রুত প্রসেসিং চলছে। আদিবাসী মানুষদের অলরেডি আমরা 400 চাকরি দিয়ে দিয়েছি, এখনও প্রায় 200 একটু বেশি চাকরি আমাদের হাতে আছে, প্রসেসিং হচ্ছে। এগুলো আপনারা জানেন যে ক্যাবিনেট থেকে অ্যাপ্রুভালের পরে আমাদের জমি কেনা হয়, জমি ভেরিফিকেশন করে জমিগুলো কেনা হয়, সেই ভেরিফিকেশনটা চলছে। ভেরিফিকেশন করে জমি কিনেই আমরা কিন্তু দেবো।